ভাগ্যকর্মে বোর্ডে, তাই না? বোর্ডে ক্লাস নিতে খুবই ভালো লাগে সব টিচারের, আমারও ভালো লাগে। তো আজকে তোমাদের আইসিটির উপরে তোমাদের রিভিশন ক্লাস হবে। এই যে আজকে আমাদের টপিক হলো আইসিটির নিরাপদ ইন্টারনেট না, তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো আছে সেগুলো নিরাপদ এবং নৈতিক ব্যবহার সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, মানে এই যে তথ্য প্রযুক্তির ডিভাইসগুলো আছে এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি এবং এগুলা কিভাবে নিয়ম মেনে চললে, এগুলো কিভাবে যত্ন করতে পারলে আমাদের মনে করো ডিভাইসগুলো আরো বেশি দিন যাবে, এই জিনিসগুলো আমরা একটু আজকে দিনে মনে করো যে দেখবো, একবার রিক্যাপ করবো। এবং তোমাদের কিছু এমসিকিউ আছে, সিকিউ তো নেই, শর্ট কোশ্চেন আছে, এগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নেই। তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, এটা আজকে আমাদের অধ্যায়, তাই না? এই অধ্যায় সম্পর্কে আজকে আমরা খুব ভালোভাবে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিশা কেমন আছো? ওকে, আমি একটু কৃষ্ণা কুইজ হ্যাপ ফারিয়া নো টুডে ইজ নট রিভিশন ক্লাসে কুইজ রাখতেছি না, কারণ রিভিশন ক্লাসে তোমাদের 100টা করে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে, ওইগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি সিমরান। তো চলো আমরা জিনিসটা শুরু করে দেই ক্লাসটা, যেহেতু তোমাদের রিভিশন ক্লাস সময় লাগবে, অনেক কিছু পুরো অধ্যায় প্লাস এমসিকিউ সিকিউ দুটা একসাথে বোঝানোর একটা ব্যাপার থাকে। তো চলো আমরা আলহামদুলিল্লাহ ক্লাসটা শুরু করে দেই। যে এই যে ব্যাপারটা আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার, আমরা এই অধ্যায়ে শুধু ইন্টারনেটের যে নিরাপদ ব্যবহারগুলো আছে এটাই জানবো না, আমরা মূলত এই অধ্যায়ে যেটা তোমাদের মূলত বলা হয়েছে যে তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারের সফটওয়্যারগুলো যত্ন নিবা, তোমাদের যে মনিটরগুলো থাকে এলইডি, তারপরে এলসিডি, তারপরে সিআইটি, এইগুলো কিভাবে তোমরা যত্ন করবা, এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে জেনে নিব। ঠিক আছে, তো চলো আমরা তোমাদের শুরু করি। তো দেখো, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে আমরা যদি এক কথায় বলি সেটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে কি? প্রযুক্তি মানে বোঝায় এই যে নতুন নতুন ডিভাইসগুলো বের হয়, এই ডিভাইসগুলো কিভাবে আমরা ইউজ করব, এই যে এই প্রযুক্তিগুলো, তারপরে আমাদের যে কম্পিউটার সফটওয়্যারগুলো আছে বা নতুন নতুন প্রযুক্তিগুলো আছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা কিভাবে যত্ন করব, এই অধ্যায়ে আমরা এই ব্যাপারগুলো জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথমে কি বলেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার হলো সচেতনতা এবং দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করা, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং অপব্যবহারে প্রতিরোধ করা যায়। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সাইবার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। আচ্ছা দেখো, এখন আমি তোমাদের সাথে একটু কথা বলি এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ারলি। দেখো, আমরা মূলত এখন আমাদের জীবনটা হয়ে গেছে অনেকটা অনলাইন ভিত্তিক, তাই না? অনলাইন মানে কি? ভার্চুয়াল, মানে এই যে ইন্টারনেট ভিত্তিক, তাই না? আমাদের জীবনটা কি হয়ে গেছে? ইন্টারনেট ভিত্তিক। ইন্টারনেট তো তোমরা জানোই, ইন্টারনেট ভিত্তিক, যার মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো পাবলিক করে রাখি, মানে আমাদের যে কোনো তথ্য যে কেউ দেখতে পারে ইন্টারনেটের সাহায্যে, যদি আমরা পাবলিক করে রাখি, ঠিক কিনা? আমরা কিন্তু, তো এখানে যেটা বলেছে যে তোমাদের এই যে টপিকগুলো আছে, তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তোমরা কি রাখবা? সেভ রাখবা। তোমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে নতুন নতুন সফটওয়্যারগুলো আছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমাদের ইনস্টাগ্রাম, এছাড়াও টিকটক, এগুলোর পাসওয়ার্ডগুলো কি রাখবা? পাসওয়ার্ডগুলো খুব বেশি সুরক্ষিত রাখবা। ঠিক আছে, আর আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে পাসওয়ার্ডগুলো তোমরা সুরক্ষিত রাখতে পারবা। পাসওয়ার্ডগুলো কিভাবে সুরক্ষিত রাখবা? পাসওয়ার্ডগুলো সাধারণত সুরক্ষিত রাখার উপায় হলো, তোমরা এমনভাবে পাসওয়ার্ডটা সেট করবা যেখানে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে এবং বিভিন্ন ধরনের স্পেশাল ওয়ার্ডগুলো থাকবে। ঠিক আছে, জিনিসটা আমি একটু লিখে দেই, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো, পাসওয়ার্ডগুলো কিভাবে রাখবা এই জিনিসটা একটু লিখে দেই। ঠিক আছে, পাসওয়ার্ড লেখার নিয়ম। আচ্ছা, আমরা এখানেই লিখি, চলো বোর্ডের মাঝে একটু ঝামেলা করে।
পাসওয়ার্ড লেখার নিয়ম। বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করব, ঠিক আছে? বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করব আমরা যখনই পাসওয়ার্ড লিখব, এরকম ভাবে লিখব। এছাড়াও তোমরা স্পেশাল কিছু অক্ষর থাকে, যেমন ধরো @ হ্যাশ, $, ইত্যাদি অক্ষরগুলো আমরা ইউজ করব, এবং অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো যে থাকে সেগুলো আমরা মিক্সড করে লিখব, ঠিক আছে? বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো কি লিখবো? আমরা মিক্সড করে লিখবো, এবং নাম্বারও ইউজ করব। এর ফলে কি হবে? তোমার আইডিতে বা তোমার যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো আরো বেশি সুরক্ষিত হবে, ঠিক আছে? এছাড়া দেখো, আমাদের কিন্তু আরো কিছু কথা বলেছে, যে এই যে পাসওয়ার্ড ব্যবহার করে, এটা তো আমরা জানলাম, এবং গোপন তথ্য, ব্যক্তিগত তথ্যগুলো কি গোপন রাখা। অনেকে দেখা যায় যে তোমরা যারা ফেসবুক ইউজ করো বা সোশ্যাল মিডিয়া ইউজ করো, তারা অনেক সময় নিজের সকল তথ্য মনে করো ফেসবুকে দেয়। কিছুদিন আগে আমি একটা ডকুমেন্ট পড়তেছিলাম, যেখানে ইন্ডিয়ার একজন বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল, মানে অপহরণ করা হয়েছিল। সেই বাচ্চাটার মানে অপহরণের সকল তথ্য মানে যারা অপহরণ করেছিল সেই দুষ্ট লোকগুলো পেয়েছিল কোথা থেকে জানো? সোশ্যাল মিডিয়া থেকে। কারণ তার মায়ের একটা অভ্যেস ছিল যে সে তার ছেলের সাথে যেখানেই যেত তার একটা করে ছবি উঠে ফেসবুকে পোস্ট করতো। ধরো সকাল 6টার দিক সে উঠে, ভালো কথা, সে কি করে ওটা ছবি তুলে ফেসবুকে দেওয়া যায়, যেটাকে আমরা অনেক সময় ডেইলি ব্লগও বলে থাকি, তাই না? তো এই যে এই ব্যাপারগুলো আমরা কি রাখবো? গোপন রাখবো, যেন আমাদের তথ্যগুলো কেউ খুব সহজে না জানতে পারে। তো এই অধ্যায়ে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলো আমরা আসতেছি। তার মধ্যে অন্যতম হলো কম্পিউটারের সিপিইউ সম্পর্কে জানা, তারপরে মনে করো কম্পিউটার মনিটর, তারপরে আমাদের আছে কি বলে তোমাদের মাদারবোর্ড। এই ব্যাপারগুলো আমি একটু তোমাদের শিখাবো ইনশাআল্লাহ। তো তার আগে তোমরা বলো, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম শরীফুল ইসলাম বাবু, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, জি স্যার, ওকে, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছো। ওকে, তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। ইয়েস স্যার, যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আইসিটির যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? এই অধ্যায়ে তোমাদের এই যে আইসিটি আছে, এই আইসিটি যে বিভিন্ন যন্ত্রপাতি আছে, এই জিনিসগুলো কিভাবে মনে করো যে যত্ন করতে হয়, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের এখানে কি বলেছে, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বলতে বোঝায় একটি নির্দিষ্ট আইসিটি সিস্টেম বা যন্ত্রাংশের কার্যকর ও সঠিক অবস্থায় রাখা বা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড যা এর কর্মক্ষমতা বজায় রাখে, কর্মক্ষমতা উন্নত করে এবং সমস্যা সমাধান করে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার আপডেট করা, হার্ডওয়্যার পরিষ্কার রাখা, ডেটা ব্যাকআপ নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নতি করার মতো কার্যক্রম, মনিটর পরিষ্কার। আচ্ছা, তো দেখো এখানে আসলে কি বুঝিয়েছে আমি তোমাদের একটু ভেঙে বুঝাই। চলো, তাহলে তো আমাদের বইয়ের ভাষা গেল, তাই না? আমরা একটু আমাদের ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো, আমরা সাধারণত আইসিটি যন্ত্রপাতি বলতে কি বুঝাই? কম্পিউটার, এছাড়াও আছে মনে করো আমাদের প্রিন্টার,
প্রিন্টার এবং কম্পিউটারেরই সফটওয়্যার বা হার্ডওয়্যার। ঠিক আছে, তো দেখো কম্পিউটারের যন্ত্রপাতি বোঝানোর আগে আমি একটু তোমাদের সহজ একটা জিনিস বুঝাই। সেটা হলো আমরা যে মনিটর ইউজ করি, তাই না? এই যে মানে আচ্ছা, এই জিনিসটা পরে আসতেছি, আগে আমি তোমাদের মূল থিমটা বুঝাই যে এখানে আসলে কি বুঝিয়েছে। যে কম্পিউটার আছে, প্রিন্টার আছে, তারপরে কি আছে, সফটওয়্যার আছে। মানে কম্পিউটারে সফটওয়্যার কি, এটা আসতেছি আমি একটু পরে, আগে এগুলো একটু লিখে নিই। সফটওয়্যার, হার্ডওয়্যার, এবং আমাদের আরো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে, মাউস, তাই না? মাউস থাকে, তারপরে মনে করো কিবোর্ড থাকে। তো এই যে এই যন্ত্রাংশগুলো আছে, এগুলোর কিভাবে যত্ন করতে হয় এবং এগুলো কিভাবে ব্যবহার করলে আমরা আরো লং লাস্টিং ব্যবহার করতে পারবো, এই ব্যাপারগুলোই মূলত তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে আর কি। তো আমি প্রথমত তোমাদের মনিটর কিভাবে ইউজ করতে হয় এই সম্পর্কে আমরা একটু, মানে মনিটর কিভাবে যত্ন করতে হয় এই সম্পর্কে আমি একটু তোমাদের জানাবো। তো চলো, সর্বপ্রথম আমি যদি তোমাদের বলি যে মনিটর সাধারণত এখন কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের হয়ে থাকে, তাই না? মানে ম্যাক্সিমাম মনিটর এখন হয়ে থাকে এলইডি এবং এলসিডির মনিটর। এলইডি এবং এলসিডি মনিটর। তো এই মনিটরগুলো সাধারণত যদি আমি বলি, এই যে এলইডি এবং এলসিডি মনিটর যে আছে, এই মনিটরগুলো সাধারণত কিন্তু কাচের তৈরি হয় না। এগুলো তৈরি হয়, উপরের যে তলটা দেখো সেটা তৈরি হয় একদম সরু প্লাস্টিকের। কিসের তৈরি হয়? প্লাস্টিকের তৈরি হয়। প্লাস্টিকের তৈরি হয়, ওকে, প্লাস্টিকের তৈরি হয়, যার জন্য এই মনিটরগুলোতে খুব সহজে দাগ লাগে না। কি লাগে না? খুব সহজে মনে করো দাগ লাগবে না। দাগ লাগে না, ওকে, প্লাস্টিক তৈরি হয় এবং খুব সহজে দাগ লাগে না। এছাড়াও এগুলোর ওজন হয় খুবই হালকা। ওজন হয় খুবই হালকা, প্লাস্টিকের তৈরি হয়, খুব সহজে দাগ লাগে না এবং ওজন হয় খুবই হালকা। তো এটা গেল এলইডি এবং এলসিডি যে মনিটরগুলো আছে এটার বৈশিষ্ট্য। এখন আসো আমি উপরে লিখে দেই বৈশিষ্ট্য, সাইডে লিখে দেই বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, তাই না? এগুলো কি? এগুলোর বৈশিষ্ট্য। তাহলে এখন এই যে মনিটরগুলো আছে, এগুলো তোমরা যত্ন কিভাবে নিবা? যদি আমি বলি তোমাদের বেস্ট হয়ে হলো এগুলো মনে করো যে যত্ন না নেওয়া, ঠিক আছে? কারণ কি, এই যে মনিটরগুলো থাকে এগুলোর উপরে যে স্ক্রিনটা থাকে, এই স্ক্রিনগুলো সাধারণত প্লাস্টিকের তৈরি হয়, যার জন্য এই স্ক্রিনগুলোতে তুমি যদি ঘষো বা কোনো ধরনের মনে করো যে কাপড় দিয়ে ঘষো, তাহলে সেখানে দাগ লেগে যেতে পারে। তোমরা দেখবা তোমাদের বইয়েও বলা আছে যে এগুলোতে পরিষ্কার না করাই ভালো, কারণ এগুলো যেহেতু প্লাস্টিকের, এগুলো সহজে দাগ লাগবে না। তো তুমি যখন ইচ্ছা করে যে দাগ লাগাও তাহলে সেটা সমস্যা হবে। এবং এগুলো সাধারণত মনে করো যে পৃষ্ঠতলে, মানে এর পেছনে কোনো ধরনের এক্সট্রা স্কিন থাকে না, যেটা আগের যুগের মনে করো যে টিভি গুলো যদি তোমরা দেখে থাকো, সেই আগের যুগে যেগুলোকে সিআরটি মনিটর বলা হয়, সিআরটি মনিটরে মনে করো আগের মনিটরগুলোতে সামনে একটা স্ক্রিন থাকতো এবং পেছনে আর একটা স্ক্রিন থাকতো, যার জন্য তুমি যদি সামনে মনে করো যে কিছু দেওয়া মুস্তা পানি বা যে আমাদের গ্লাস ক্লিনার আছে, সেগুলো দ্বারা যদি তুমি ইউজ করতা, তাহলেও তোমাদের
মনে করো ওই যে সিআরটি মনিটর আছে সেগুলো কিন্তু কোনো মনে করো যে ক্ষতি হইতো না, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝলাম যে এলইডি এবং এলসিডি যে মনিটরগুলো থাকে সেগুলো পরিষ্কার না করাই ভালো। এখন যদি আসে কেন পরিষ্কার না করা ভালো, তাহলে তোমরা এই অপশনগুলো লিখবা, যে কারণ এগুলো প্লাস্টিকের তৈরি হয়, অভ্যন্তরীণ পৃষ্ঠতলে কোনো সেকেন্ড এই কি বলে স্কিন থাকে না, এবং এরা খুবই সহজে মনে করো মানে খুব সহজে যদি আমরা হাত দিয়ে দেই মানে মুছতে যাই তাহলে দাগ লাগতে পারে। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। এবং সিআরটি যে মনিটর আছে, সিআরটি মনিটর মানে যেগুলো যে পুরোনো মনিটর, এই মনিটরগুলো চাইলে তোমরা মনে করো ক্লিন রাখতে পারো, ঠিক আছে। সিআরটি মনিটর, সিআরটি মনিটর, এই মনিটরগুলো চাইলে তোমরা ক্লিন রাখতে পারো, গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার ইউজ করতে পারো। কিভাবে ক্লিন রাখবো? গ্লাস ক্লিনারের সাহায্যে। গ্লাস ক্লিনারের সাহায্যে এছাড়াও নরম কাপড় ইউজ করতে পারি আমরা। নরম কাপড় ব্যবহার করব। এইভাবে আমরা সিআরটি মনিটরগুলো ব্যবহার মানে ক্লিন রাখতে পারি। আর এলসিডি এবং এলইডি মনিটরগুলো আমাদের ক্লিন না রাখাই ভালো, কারণ এই মনিটরগুলো আমরা দেখলাম যেগুলো প্লাস্টিকের তৈরি হয়, এবং এই প্লাস্টিকের যে আবরণটা থাকে উপরের, এই আবরণটা খুবই হালকা হয়। ওকে, তো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। ওকে আফিয়া, ঠিক আছে। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? নো, আজকে কোনো কুইজ রাখিনি, বুঝেছি। ইয়েস, ঠিক আছে, যাক মোটামুটি সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা আচ্ছা, তোমাদের আরো অনেকে কমেন্ট করেছো, একটু কমেন্ট গুলো দেখে নেই। আচ্ছা দিচ্ছি বাবা, পাসওয়ার্ডটা মুছে গেছে। আচ্ছা, আমি সামনের জিনিসগুলো আবার একটু রিক্যাপ করে দেবনি, সমস্যা নেই। তো যাই হোক, তো দেখো, ও ভালো কথা, তোমরা এখানে আরেকটা অপশন লিখে নিতে পারো, যে এই যে প্লাস্টিক আছে, তো প্লাস্টিকের তৈরি করা হয় এবং খুব সহজে দাগ লাগে না এলইডিতে। বাট যদি তোমরা মনে করো এগুলো যদি মোছামুছি করো তাহলে কিন্তু খুব সহজে দাগ লেগে যেতে পারে। তো এটা আবার মুছে, এটা কিন্তু বৈশিষ্ট্য লিখেছি, ঠিক আছে। আর যদি কোশ্চেনে আসে যে কেন তোমরা এলইডি এবং এলসিডি মনিটরগুলো কেন পরিষ্কার করবে না, তখন লিখবা যেগুলো ঘষা মাজা করলে খুব সহজে কি লেগে যেতে পারে, দাগ লেগে যেতে পারে, এবং যে এর যে পিক্সেল গুলো আছে সেটাও কি হতে পারে, ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা একটু খাতায় লিখে নিও, যে এই যে এলইডি আছে এটার কি হতে পারে, এর সহজেই পিক্সেল নষ্ট হয়ে যেতে পারে, পিক্সেল নষ্ট হতে পারে, ঠিক আছে। পিক্সেল কি হতে পারে, পিক্সেল নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও, আমি ক্লাস লিখে ফেলেছি, সরি, এটা তো আমি খেয়ালই করি নাই, মাত্র দেখলাম, সরি। গ্লাস ক্লিনার হবে, ক্লাস ক্লিনার লিখে ফেলেছি, গ্লাস ক্লিনার, ওকে, দেখি নাই, সরি।
ভুলের জন্য ক্ষমা করে দিও। তো আমরা এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পেরেছি, তাই না? তো চলো এখন আমরা পরবর্তীতে যাই, দেখি আমাদের পরবর্তী টপিক কি। তো দেখো আমরা মনিটর পরিষ্কার সম্পর্কে তো বুঝতে পারলাম, এবং এটাও বুঝতে পারলাম যে মনিটর আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এই সম্পর্কে আমরা জানলাম। তো এই রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে এলইডি এবং এলসিডি এলইডি এবং এলইডি যে মনিটরগুলো আছে এগুলো কেন তোমাদের পরিষ্কার করতে হবে এবং বা কেন করবা না, এরকম কোশ্চেন আসতে পারে। তো এই জিনিসটা মনে রাখবা যে সিআরটি থাকলে আমরা পরিষ্কার করব মনিটর, এলইডি এবং এলসিডি থাকলে আমাদের ম্যানুয়ালি পরিষ্কার করার দরকার নেই। ঠিক আছে? তো এখন দেখো পানি বা তরল, তাই না? এই যে পানি বা তরল আছে, এই পানি বা তরল যদি আমাদের কম্পিউটারের উপরে পড়ে তাহলে অবশ্যই কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে? কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে, তাই না? আমাদের যে এই যে মনিটরগুলো থাকে এগুলো সাধারণ ভেতরে কি প্রবাহিত হয়? এগুলো সাধারণ ভিতরে কারেন্ট প্রবাহিত হয়, তাই না? বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আমরা কিন্তু জানি এই বিদ্যুৎগুলো সাধারণত পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। ঠিক আছে? যেটা দুই ধরনের তারের ভেতর দিয়ে যাওয়া আসা করে। কারণ হলো যে বিদ্যুতের যাতায়াতের নিয়ম হলো তার যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আবার চলে আসতে হবে। ঠিক আছে? এটা বিদ্যুতের নিয়ম। যাওয়ার পথের রাস্তা, মনে করো কিছুটা আমাদের পানি দেখি না? পানি যেমন একদিক দিয়ে যায় এবং আরেক দিক দিয়ে বের হয়, ঠিক তেমন বিদ্যুৎও যে একদিক দিয়ে যাবে এবং আরেক দিকে কি হতে হবে? তার বের হইতে হবে। সেই জন্য আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা তার থাকে। এই যে তারগুলো আছে, এই তারগুলো যখন মনে করো যে উপরে কি থাকে? প্লাস্টিক থাকে। আমরা কিন্তু এটা জানি যে উপরে কি থাকে? প্লাস্টিক থাকে। এবং এই প্লাস্টিকগুলো সাধারণত দুইটা তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক যেন এক না হয় সেদিক খেয়াল রাখে, মানে প্রোটেক্ট করে। তো এই প্রোটেকশনটা যদি নষ্ট হয়ে যায় পানির জন্য, যদি পানি পড়ে তাহলে উপরে তারগুলো ভিজে যায়, এবং যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু প্রচন্ড গরম অবস্থায় থাকে। আমরা জানি, তোমরা অনেক সময় খেয়াল করেছো প্রচন্ড গরম কিছুর উপর পানি দিলে কিন্তু সেটা একটু ছাকা দিয়ে ওঠে, তাই না? একটু বলক দিয়ে ওঠে। তো সেম ভাবে গরম প্লাস্টিক যখন বিদ্যুৎ যাচ্ছে সেখানে গেলে সেটা কি হয়ে যাবে? ওই জিনিসটা আগুন ধরে যেতে পারে বা মনে করো শর্ট সার্কিট হতে পারে। তো এই জন্য যখন তোমরা কম্পিউটার ইউজ করবা তখন সবসময় চেষ্টা করবা যেন সেখানে আশেপাশে কোনো কি থাকে না, তোমাদের মানে পানির বোতল না থাকে। এবং আরেকটা মনে রাখবা যে পানি কিন্তু খুবই ভালো বিদ্যুৎ প্রবাহ করে। এটা তোমরা হয়তো সবাই জানো যে পানি খুব ভালো বিদ্যুৎ প্রবাহিত করে। একটু লিখে দেই কারণ অনেক কথাই বললাম, হয়তো তোমাদের মাথার উপর দিয়ে গেছে। পানি খুব ভালো, আচ্ছা পানি উপরে লিখে দেই যে কম্পিউটার থেকে পানি পানি তরল দূরে রাখা। ঠিক আছে? কেন দূরে রাখা? কারণ পানি খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে। পরিবহন করে, ঠিক আছে? পানি খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে। এবং আরো যদি আমি বলি যে যদি পজিটিভ এবং নেগেটিভ তারের ভেতর তারের উপর পানি পড়ে তাহলে শর্ট সার্কিট হতে পারে। তো এই জন্য আমরা কি করব? পানি
কম্পিউটার থেকে আমরা সবসময় পানিটাকে কি করব দূরে রেখে দিব। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? বলো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, মানুষের শরীর তো বিদ্যুৎ পরিবাহিত হয়ই। আসলে তোমরা কি কোন সময় ভেবে দেখেছো যে এই বিদ্যুৎ লাগার কারণে তোমাদের মানে মানুষ কেন মারা যায়? জিনিসটা একটু বলি, ঠিক আছে, যেটা একজন স্টুডেন্ট কোশ্চেন করেছো। আসলে দেখো, মানুষের শরীরেও কিন্তু আসলে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাই না? সেটা কি বিদ্যুৎ পরিবহন করে একটু জানি, চলো একটু জানি। দেখো, সেটা হলো আমাদের, আচ্ছা দেখো, এই যে আমরা মানুষ আছি, তাই না, আমাদের ব্রেন কিন্তু ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত করে, এটা তোমরা সবাই জানো, তাই না? ইলেকট্রিক সিগন্যাল কি করে? প্রবাহিত করে। এখন কিন্তু সেই ইলেকট্রিক সিগন্যালের যে পরিমাণটা থাকে, মানে পাওয়ারটা থাকে, সেটা থাকে খুবই কম, সেটা থাকে কি খুবই কম। তো যখন আমরা একটা বড় ধরনের ইলেকট্রিক শক খাই, তখন আমাদের শরীরে বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং এই বিদ্যুৎ প্রবাহর কারণে আমাদের যে ছোট সিগন্যালগুলো আছে সেগুলো আর মনে করো পাস হয় না। মানে এখন একটা যখন বড় প্রবাহ চলে, তখন কি ছোট প্রবাহ সেখানে যেতে পারে? সেখানে কিন্তু যেতে পারে না। ঠিক সেম ভাবে একটা বিদ্যুৎ যখন প্রবাহ হয়, বড় ধরনের প্রবাহ হয়, মানে বেশি পাওয়ার আমাদের শরীরের অভ্যন্তরে যখন যায়, তখন ছোট সিগন্যালগুলো যেতে পারে না। এখন যখন ছোট সিগন্যালগুলো যাবে না, মানে ব্রেন থেকে যখন আমাদের শরীরে কোনো অর্ডার যাবে না, তখন আমাদের হৃৎপিণ্ড, অন্যান্য অঙ্গগুলো আছে, সেগুলো আর কাজ করবে না। এবং আমাদের শরীর যদি টানা 10 মিনিট কাজ না করে, তাহলে কি হয়ে যাবে? আমরা অজ্ঞা পেয়ে যাব, তাই না? মানে মারা যাব। এটাই আসলে কারণ যে ইলেকট্রিক শক খেলে মানুষ মারা যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে যাই। তো দেখো, আমরা মনিটর সম্পর্কে জানলাম, পানি ও তরল সম্পর্কে জানলাম। এখন জানবো আমরা কিবোর্ড এবং কিবোর্ড পরিষ্কার এবং মাউস পরিষ্কার সম্পর্কে। ঠিক আছে, তো কিবোর্ড তোমরা কিভাবে পরিষ্কার করবা? কিবোর্ড পরিষ্কার করার জন্য তোমরা ইউজ করতে পারো এই যে এরকম ব্রাশগুলো থাকে, এই ব্রাশগুলোর সাহায্যে তোমরা কি করতে পারো? কিবোর্ডগুলো পরিষ্কার করতে পারো। এছাড়াও রয়েছে তোমাদের, মনে করো যে এই কটন বাড, চেনো না কটন বাড? এই কটন বাড দ্বারা বা কাপড় দ্বারাও তোমরা কি করতে পারো? তোমরা মনে করো যে আমাদের যে কিবোর্ডগুলো আছে এগুলো পরিষ্কার করতে পারো। এখন আসো মাউস। মাউস জিনিসটা একটু মজার আছে। মাউস যে আছে, বর্তমানের মাউসগুলো কিন্তু সচরাচর তোমরা দেখে থাকবা যে তার নিচে এক ধরনের লাল বাতি জ্বলে, তাই না? লাল বা অন্য কোনো কালারের বাতিও জ্বলতে পারে। তো আসলে বর্তমান মাউসগুলো আলোর প্রতিফলনকে কেন্দ্র করে সেটা কি করে? মুভ করে। তার মানে আমরা যখন এই হাত রাখি মাউসে, দেখবা নিচে এক ধরনের আলো জ্বলতে থাকে এবং সেটা প্রতিফলিত হয়, এবং সেটার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের মাউসটা, মানে আমরা বুঝি না, মানে কম্পিউটার বুঝে যে মাউস আলোর প্রতিফলন হচ্ছে। কোথায় হচ্ছে? এর মাধ্যমে কম্পিউটারের যে কার্সরটা থাকে সেটা নড়াচড়া করে। এবং যদি এই যে মাউস থাকে, এর তলটা দেখো, তোমরা একটু খেয়াল করো সবাই, এর তলটা দেখতেছো, এই যে তল, এই যে তলটা যদি বেশি ময়লা জমে যায়, তাহলে কিন্তু আমাদের কি হবে না? আমাদের আলোর প্রতিফলনটা ভালোভাবে হবে না। সেই জন্য মনে করুন কটন বাড দিয়ে এগুলো কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আমাদের মাউসগুলো খুব সহজেই ইউজ করতে পারবো, এবং আমরা এটা যদি ইউজ করতে পারি 2 বছর, ভালোভাবে যদি যত্ন নেই, আমরা 4 বছর পর্যন্ত ইউজ করতে পারবো। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বলো আমাকে। ওয়েলকাম বাড়ি। সাবরিয়া ইসলাম, তোমার কথাটা বুঝলাম না বাবা। সরি নাভিরা, চেষ্টা করব ভালো করে ক্লিয়ার করে তোমাদের লেখার জন্য। ওকে ওকে। আচ্ছা, তো দেখো, আমরা মোটামুটি কম্পিউটারের মাউস সম্পর্কে জানলাম। এখন আসো আমরা জানবো যে এই যে কম্পিউটারটা আছে, তাই না, এই কম্পিউটারটা কিন্তু আমরা যদি দেখি, অনেক সময় গরম হয়ে যায়। কি হয়ে যায়? গরম হয়ে যায়, তাই না? এটা কেন গরম হয়? এটা গরম হয় সাধারণত সিপিইউ, কম্পিউটারের কন্ট্রোল প্রসেসিং ইউনিট চলার জন্য, তাই না? সিপিইউ যার মানে হলো কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তো এই যে কন্ট্রোল প্রসেসিং ইউনিটটা আছে, এটা সাধারণত কম্পিউটারের যাবতীয় কাজ
পূরণ করে থাকে, ঠিক আছে। তো এই যে সিপিইউটা থাকে কন্ট্রোল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এটাই মূলত আমরা জানি কম্পিউটারের ব্রেন। এটাকে কি বলা হয়? কম্পিউটারের ব্রেন বলা হয়। কম্পিউটারের ব্রেন বলা হয়। একে কেন কম্পিউটারের ব্রেন বলা হয় বাবারা? এর কারণ হলো এই যে কম্পিউটারের এই সিপিইউটা আছে, এটাই কম্পিউটারের যাবতীয় কাজগুলো কন্ট্রোল করে। যাবতীয় কাজগুলো মানে কি? ধরো আমরা যে ইনপুটগুলো দেই, মানে কম্পিউটারে যে বার্তাগুলো দেই, এই ইনপুটগুলো রিসিভ করে এই সিপিইউ। ইনপুটগুলো কি করে? ইনপুটগুলো রিসিভ করে এই সিপিইউ, ঠিক আছে। ইনপুটের তথ্যগুলো কি করে? রিসিভ করে। এবং এই যে তথ্যগুলো রিসিভ করলো, এই তথ্যগুলো আবার সে মনে করো যে এক্সপ্লেইনও করে, মানে কি তথ্যটা আছে সেটা সে মনে করো যে বুঝে, ঠিক আছে। এবং এই তথ্যগুলো বুঝার পরে সেই তথ্যগুলো আবার এক্সিকিউট করে, ঠিক আছে। কি করে এক্সিকিউট মানে কি? সেই তথ্যগুলো মানে বুঝায়, মানে এটা দ্বারা এই কাজটা করো তোমরা, ঠিক আছে। তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দেই। ধরো তুমি কম্পিউটারকে বললা যে 5 যোগ 8 ইকুয়াল টু ওয়াট। কম্পিউটারকে দ্বারা এটা ক্যালকুলেশন করাতে চাচ্ছ। তো কম্পিউটার সর্বপ্রথম কি করলো? তোমরা যখন কিবোর্ড চাপলা তখন সে এই তথ্যগুলা নিল। নেয়ার পরে সে এই জিনিসটা বুঝলো যে আচ্ছা এখানে কি আছে? 5 আছে, তারপরে যোগ আছে, তারপরে 8 আছে। এবং সেকেন্ড ধাপ কি? সে বুঝে যে এই জিনিসটা কি কি আছে, এটা সেটা করে। তারপরে সেটা এসে এক্সিকিউট করায়। এই যে সিপিইউ আছে, এর ভেতরে দুইটা পার্ট আছে। একটা হলো মানে আর্টিফিশিয়াল লজিক ইউনিট, সরি অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর্টিফিশিয়াল না, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিটটা আছে, এটা সাধারণত ক্যালকুলেশন করে থাকে। এবং আরেকটা হলো কন্ট্রোল প্রসেসিং ইউনিট, যেটা সাধারণত সকল ধরনের প্রক্রিয়াগুলো কিভাবে হবে এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এই যে সিপিইউটা আছে, এটা তারপরে কি করে? এটাকে অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ করে থাকে। তো এই যে কাজগুলো আছে, এটা করতে অবশ্যই সেখান দিয়ে অনেক বিদ্যুৎ পাস হয়। তোমরা কিন্তু দেখো কম্পিউটারের ভেতরে অনবরত বিদ্যুৎ প্রবাহ চলমান। তার মানে কি? সেখান থেকে অনবরত বিদ্যুৎ যাচ্ছে এবং কম্পিউটারটা কি হচ্ছে? গরম হচ্ছে। কম্পিউটারটা কি হচ্ছে? গরম হচ্ছে। এই যে গরমটা হচ্ছে, এটা কেন হতেছে? কারণ এই যে সিপিইউটা চলতেছে, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি, আমরা যখন আমাদের ব্রেন দ্বারা খুব বেশিক্ষণ কাজ করি, আমাদের ব্রেনও কিন্তু গরম হয়ে যায়। ঠিক সেম ভাবে একটা কম্পিউটারও অনেক সময় কি হয়ে যায়? গরম হয়ে যায়। তো এই গরমটা রক্ষা করার জন্য আমাদের কম্পিউটারের ভেতরে পাখা লাগানো থাকে। কি লাগানো থাকে? পাখা লাগানো থাকে। এবং এই পাখাটা মূলত আমাদের কম্পিউটারকে ঠান্ডা রাখে, যেন কম্পিউটার অধিক পরিমাণে গরম না হয়ে যায় এবং গরম হয়ে গিয়ে আমাদের যে কম্পিউটারের ভেতরে যে তারগুলো আছে সেগুলো যেন আগুন না লেগে যায়। সেই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কম্পিউটারের ভেতরে অ্যালার্ম বেজে উঠছিল। তো যেটা বলতেছিলাম যে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কম্পিউটারের ভেতরে বাতাসের প্রবাহটা যেন খুব ভালো থাকে। কম্পিউটারের ভেতরে কি থাকে? বাতাসের প্রবাহ যেন খুবই ভালো থাকে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাস্ট মনে রাখবা যে কম্পিউটারের ভেতরে
ভালো থাকে, ঠিক আছে? কারণ কি কম্পিউটারের ভেতরে বাতাসের প্রবাহ যদি ভালো না থাকে তাহলে কিন্তু কম্পিউটারের ভেতরে অভ্যন্তরীণ গরম হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস তোমাদের বইয়ে আছে মাদারবোর্ড। কি বোর্ড? মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাকে মাদার কেন বলা হয়? কারণ মা যেমন তার সন্তানদের বুকে আগলে রাখে, এই মাদারবোর্ডটাও এই বোর্ডের ভিতরে সকল ধরনের ডিভাইস থাকে। অর্থাৎ একটা বোর্ডের উপরে তোমার সিপিইউ, তারপরে র্যাম, হার্ড ডিস্ক, এই যে সকল পাখা, এই সকল জিনিসগুলা এর উপরে থাকে, ঠিক আছে? যার জন্য এটাকে বলা হয় মাদারবোর্ড। তো এই জিনিসগুলা আমরা এইভাবে যদি যত্ন নেই তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের যে কম্পিউটারগুলো আছে এগুলো আরো অনেক দিন ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে কম্পিউটারের অবশ্যই ভেতরে আমাদের পাখা যে লাগানো থাকে সেটার বাতাসের যেন সুব্যবস্থা থাকে। এবং এখান থেকে খেয়াল রাখবা যে এগুলো তার মানে কি করতে যাওয়া যাবে না, যে পাখার যে বাতাসের যে রাস্তাটা আছে যেখান দিয়ে গরম বাতাসগুলো বেরিয়ে যায় সেই রাস্তাটাতে কোনো সময় মনে করো ময়লা যেন না জমে, সেটা খেয়াল রাখতে হবে। কোনো সময় ময়লা জমতে দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো সময় ময়লা জমতে দেওয়া যাবে না। অবশ্যই পরিষ্কার রাখবা, ঠিক আছে? আবার পাকনামি করে পুরো কম্পিউটারটাকে খুলে ভেতরের জানি ময়লা পরিষ্কার করতে যাও না, তাহলে কিন্তু কম্পিউটারের ভেতরের ডিভাইসগুলো উলটপালট হয়ে যাবে, বুঝছো? আমি একবার ছোট থাকতে এই কাজটা করছিলাম এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমার কম্পিউটারটা পুরো শেষ হয়ে গিয়েছিল, বুঝছো? তো এই ভুলটা কেউ করবা না। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। বাহ, মাশাআল্লাহ, আব্দুল্লাহ, ভেরি গুড। নো প্রবলেম, ওকে, বুঝেছি। আরিশা, মুক্তি ম্যামের ক্লাস নেবেন না? মুক্তি ম্যাম তো চলে গেছে বাবা তোমাদের। কুইজ নেই বাবা, আজকে কোনো কুইজ রাখিনি। ওকে, ঠিক আছে। তো সবাই বুঝেছো? তো আমরা এখান থেকে মোটামুটি বুঝলাম যে আমাদের কম্পিউটারগুলো কিভাবে যত্ন নেব, বিভিন্ন ডিভাইস আছে, এই জিনিসগুলো আমরা জিনিসটা খেয়াল করে নিলাম। আচ্ছা, কেন আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করা জরুরি? তো এই জিনিসটা যদি আমি একটু তোমাদের বলি, দেখো প্রথমে কেন রক্ষণাবেক্ষণ করবা? আমরা জানি আমরা যদি যে কোনো জিনিস ব্যবহার করি তাহলে সেটা অবশ্যই যত্ন করতে হয়। যদি যত্ন না করি তাহলে কিন্তু সেটার কার্যকারিতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেটা হতে পারে তোমাদের ইলেকট্রিক ডিভাইস, হতে পারে ইলেকট্রিক ডিভাইসের ভেতর যে সফটওয়্যারগুলো থাকে সেইগুলো, তাই না? তো দেখো এখানে বলেছে আমাদের কার্যকারিতা বজায় রাখা। মানে কার্যকারিতা বজায় রাখা মানে কি? সেটা যেন কাজগুলো আমাদের ভালোভাবে করতে পারে সেই ব্যাপারটা আমাদের যেন বজায় থাকে, তাই না? আমরা সবাই চাই আমরা যে জিনিসগুলো দিয়ে কাজ করি সেটা যেন স্মুথলি চলে। তো এটার জন্য অবশ্যই সেটা সম্পর্কে জানতে হবে এবং সেটা কি করলে ভালোভাবে থাকবে সেটা আমাদের করতে হবে, অর্থাৎ যত্ন করতে হবে এবং সেটা প্রপারলি করতে হবে, ঠিক আছে? তো এই দেখো বলেছে কি, নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে যন্ত্রপাতির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, তো এটা আমরা শিখলাম। এখন আসো আমরা আরেকটু জিনিস জানবো, সেটা হলো সফটওয়্যারগুলো কিভাবে যত্ন নিব। সফটওয়্যার, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। সফটওয়্যার কিভাবে যত্ন করবা এই জিনিসটা একটু ভালোভাবে ক্লিয়ার হও। ওকে, ঠিক আছে। তো দেখো সফটওয়্যার কিভাবে যত্ন করতে হয় এই জিনিসটা আমরা একটু দেখব, যে সফটওয়্যার আমরা কিভাবে, আমাদের সফটওয়্যার মানে কি এটা কি তোমরা জানো? বলো, এটা আমি একটু ধরি তোমাদের, দেখি কে বলতে চাও। সফটওয়্যার বলতে কি বোঝায় আমাকে একটু লিখে বলো তো, যে সফটওয়্যার মানে কি, বলো। সফটওয়্যার বলতে কি বোঝায় আমাকে একটু জানাও। সবাই সবাই একটু জানাও আমাকে যে সফটওয়্যার বলতে কি বোঝায়, দেখি তাড়াতাড়ি। একটু জানাও তো সবাই যে সফটওয়্যার বলতে কি বোঝায়।
কেউ আছো? কেউ নেই বাবারা? কেউ নেই? সফটওয়্যার মানে কি? আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছো। আচ্ছা, তুমি বলো যে সফটওয়্যার মানে কি? তুমি আনমিউট কেন হচ্ছ না? আচ্ছা, জুনায়েদ। আচ্ছা, জুনায়েদ দেখি আনমিউট হচ্ছ না কেন, বুঝতেছি না। হ্যাঁ জুনায়েদ বলো, সফটওয়্যার বলতে কি বোঝায়? সফটওয়্যার একটি হার্ডওয়্যার? আচ্ছা ঠিক আছে, তুমি ফেল। এতদিনে সফটওয়্যার কি জানো না বাবা? বছর শেষ হতে চললো। আচ্ছা, একটু তোমাকে মিউট করো তো জুনায়েদ। আচ্ছা ঠিক আছে। তো দেখো সফটওয়্যার আসলে কি, বা সুন্দর গুগল থেকে সার্চ করে নিয়ে বলে দিয়েছো অনেকে। আচ্ছা, খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আসলে সফটওয়্যার মানে কি, আমি একটু তোমাদের ভেঙে বুঝাই, ঠিক আছে। তোমরা অনেকে গুগল সার্চ দিয়ে যা সংজ্ঞাটা নিয়ে এসে তুলে দিয়েছো, তাই না? তো দেখো সফটওয়্যার, সফটওয়্যার মূলত আমি যদি তোমাদের বলি, সফটওয়্যার বলতে বোঝায় সফটওয়্যার, তাই না? এটা হলো কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত একটা সেট অফ ইনস্ট্রাকশন। কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত এক ধরনের, মনে করো যে প্রোগ্রাম, যেটা দ্বারা নির্দিষ্ট একটা কাজ করা হয়, যেটা দ্বারা কি করা হয়, নির্দিষ্ট একটা কাজ করা হয়, ঠিক আছে। সফটওয়্যার কি, কম্পিউটারের ভাষা দ্বারা, আমি একটু তোমাদের লিখে দেই, একটু সুন্দরভাবে লিখে নিও। কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত আচ্ছা, এটা কিভাবে বোঝায় একটু সহজভাবে দেখি তোমাদের বুঝাইতে পারি নাকি, কারণ এই সফটওয়্যারটা দ্বারা মানে তোমরা ক্লাস 6 এর স্টুডেন্ট, তো অনেকে মানে বুঝো না আসলে সফটওয়্যারটা কি, তাই আমি একটু সহজভাবে দেখি তোমাদের কি দ্বারা লিখে দেয়। যে কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত আচ্ছা লিখে দেই, দেখো কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত যা দ্বারা, এটা লিখলে ভালো হবে, যা দ্বারা একটা নির্দিষ্ট কাজ করা হয়, যা দ্বারা কি করা হয়, নির্দিষ্ট কাজ করা হয়। ওকে, করা হয়। কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত যা দ্বারা একটা নির্দিষ্ট কাজ করা হয় তাকে আমরা সফটওয়্যার বলি, ঠিক আছে। অর্থাৎ এই যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার মূলত অনেকগুলো ইনস্ট্রাকশন মানে অনেকগুলো কাজের তালিকা দেওয়া হয় তারই ভাষা দ্বারা, এবং সে এই তালিকা অনুযায়ী সেই কাজগুলো করে দেয়। কি করে দেয়? সেই তালিকা অনুযায়ী সেই কাজগুলো করে দেয়। তাহলে আমরা বুঝলাম কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত যা দ্বারা একটা নির্দিষ্ট কাজ করা হয়, যা দ্বারা কি করা হয়, সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষা দ্বারা লিখিত একটা প্রোগ্রাম যা দ্বারা নির্দিষ্ট একটা কাজ করা হয়। এটা এখানে লিখে দিও প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রাম মানে কি, যা স্পেসিফিক কোনো কাজ করে। ওকে, তো যাই হোক, তোমরা কি সফটওয়্যারটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো।
শাবাশ ফাতেহা নূর, সবাই কি সফটওয়্যার বুঝতে পেরেছো? ওকে। এবং শর্টকাটে তোমরা এটা বলতে পারো যে সফটওয়্যার হলো সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, সফটওয়্যার কি? সফটওয়্যার হলো সেট অফ ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো কাজের বর্ণনা। ওকে, ভেরি গুড। ওকে, তো আমরা বুঝলাম যে কম্পিউটার কি, সফটওয়্যার কি, তাই না? একটা কম্পিউটারে লিখিত একটা প্রোগ্রাম যা দ্বারা আমরা কোনো কাজ করি। তো এই যে সফটওয়্যারগুলো আছে, তাই না, এই সফটওয়্যারগুলোকে আমরা কিভাবে যত্ন করতে পারি? তো নাম্বার ওয়ানের ব্যাপার, তোমরা যদি সফটওয়্যারটা যত্ন করতে চাও তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে সর্বপ্রথম সফটওয়্যারটাকে আমাদের সবসময় আপডেট রাখতে হবে। কি রাখতে হবে? আপডেট রাখতে হবে। ঠিক আছে, আপডেট রাখতে হবে। আপডেট রাখতে হবে। আপডেট কেন রাখবো? কারণ হলো সফটওয়্যার যত বেশি আপডেট থাকে তার মানে হলো পুরনো আচ্ছা, তোমাদের এই যে মাঝে মাঝে দেখো না যে সফটওয়্যারগুলো নতুন নতুন ভার্সন বেরিয়েছে, আপডেট বেরিয়েছে, অর্থাৎ আপডেট বলতে বোঝায় যে পুরনো যে সফটওয়্যারগুলো আছে সেই যেগুলো কাজটা করতে পারতো না সেই কাজগুলো এখন নতুন সফটওয়্যার দ্বারা করা যায়, মানে সেই সফটওয়্যারই আরো ভালো ভার্সন তোমরা পেলা। তো যখন তোমরা ওই সফটওয়্যারটাকে আপডেট করবা তার মানে সেই সফটওয়্যারের যে লিমিটেশন ছিল সেই লিমিটেশনগুলো আর থাকবে না। তো আপডেট করার ফলে সেই লিমিটেশনগুলো চলে যাবে এবং নতুন যে ফিচারগুলো আছে, মানে নতুন যে কাজ করার যে মানে তার যে গুণাবলী আছে সেটা তোমরা পাবা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সফটওয়্যারকে যদি আপডেট রাখি তাহলে আমাদের অবশ্যই সফটওয়্যারের কার্যকারিতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এবং আরেকটা কি আপডেট রাখতে হবে? আরেকটা হলো আমাদের যে সফটওয়্যারগুলো ইউজ করি সেই সফটওয়্যারগুলোকে খেয়াল রাখতে হবে যেন আমাদের কম্পিউটারের সাথে অন্যান্য যে ক্ষতিকারক সফটওয়্যারগুলো আছে বা ভাইরাসগুলো আছে সেইগুলো যেন সংযুক্ত না হতে পারে। সেগুলো যেন কি হতে না পারে? ভাইরাসগুলো সংযুক্ত না হতে পারে। অর্থাৎ আমরা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি। আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান্টিভাইরাস। কি ব্যবহার করতে পারি? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি। অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই অ্যান্টিভাইরাস ব্যবহার করলে আমাদের সফটওয়্যারগুলোতে ক্ষতিকারক যে সফটওয়্যারগুলো আছে, মানে ভাইরাসগুলো আছে, এই ভাইরাস কিন্তু এক ধরনের সফটওয়্যারই, বুঝছো? মানে এটাকে বানানোই হয়েছে যেন কম্পিউটারের অন্যান্য সফটওয়্যারগুলো কি করে দেয়? নষ্ট করে দেয়। তো এই জন্য আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা ফায়ারওয়াল ব্যবহার করতে পারি। কি ওয়াল? ফায়ারওয়াল। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল মূলত আমাদের বাহিরের যে খারাপ নেটওয়ার্কগুলো থাকে, মানে বাহিরের যে ইন্টারনেটগুলো থাকে, মানে নেটওয়ার্কের, ধরো তোমার কম্পিউটারটা আছে, তোমার কম্পিউটারের সাথে তুমি তোমার নিজস্ব একটা নেটওয়ার্ক ইউজ করতেছো, তাই না, মানে যেটা সেভ নেটওয়ার্ক। এছাড়াও আরো অনেক নেটওয়ার্ক থাকে না যেগুলো খারাপ নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কগুলো যেন তোমার কম্পিউটারের সাথে সংযুক্ত না হতে পারে, মানে তুমি না চাইলে তুমি যেটা চাবা সেটাই তুমি ইউজ করতে পারবা, এই নেটওয়ার্ক ইউজ করতে পারবা। এই ফায়ার ওয়াল হলো একটা নেটওয়ার্ক কমিউনিকেশন ব্যবস্থা যেটা তোমার ইচ্ছা মতন, মানে তুমি যেটা চাও সেটাই তোমাকে ইউজ করতে দেয়। আননেসেসারি যে ক্ষতিকারক নেটওয়ার্কগুলো আছে সেগুলো তোমাকে মনে করো যে ইউজ করতে দেয় না। তো আমরা কি ইউজ করতে পারি? কম্পিউটারে ফায়ারওয়াল অন রাখতে পারি। ঠিক আছে, ফায়ারওয়াল অন রাখতে পারি। ফায়ারওয়াল অ্যাক্টিভ রাখা। ঠিক আছে, ফায়ারওয়াল অ্যাক্টিভ রাখা। ফায়ারওয়াল অ্যাক্টিভ রাখা। ওকে, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বলো, সবাই কি বুঝতে পেরেছো? তো এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের সফটওয়্যারগুলো, আচ্ছা তুলে দিচ্ছি, ওয়েট না, ফায়ারওয়াল হলো একটা মনে করো নেটওয়ার্ক ব্যবস্থা। সফটওয়্যারটা তুলে নাও।
ওকে, তো কারো কোনো সমস্যা নেই, তাই না? তো চলো এখন আমরা তোমাদের এমসিকিউ কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, যে এমসিকিউ কোশ্চেন গুলো দেখবো। সবাই কি এটা লিখেছো? বলো। এবং যদি আসে তোমাদের ভাইরাস, কি ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, ঠিক আছে, যেটা নেটওয়ার্ক বা পেন ড্রাইভের মাধ্যমেও আমাদের কম্পিউটারে ছড়িয়ে যেতে পারে। আচ্ছা জুনায়েদ, কোথায় বোঝো নাই বাবা, আমাকে একটু বলো তো। এবং এটাও লিখে নিও যে এই যে সফটওয়্যার আছে এটাকে আমরা বলতে পারি সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন। ওকে, সেট অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, ফায়ারওয়াল। ফায়ারওয়াল হলো একটা নেটওয়ার্ক অবস্থা। ঠিক আছে, ফায়ারওয়াল কি একটা নেটওয়ার্ক ব্যবস্থা, যেটা সাধারণত আমাদের অনুমতি ব্যতীত অন্য কোনো নেটওয়ার্কের সাথে যেন আমরা যুক্ত না হই, বা অন্য কোনো নেটওয়ার্ক আমাদের কম্পিউটারের সাথে যুক্ত না হয়, এই ব্যাপারটা খেয়াল করে ফায়ারওয়াল। যেহেতু তোমাদের কম্পিউটারই একটা সিস্টেম, তো তোমরা যদি কম্পিউটারে ফায়ারওয়ালটা অ্যাক্টিভ রাখো, তাহলে তোমাদের কম্পিউটারে আননেসেসারি মানে যে খারাপ নেটওয়ার্কগুলো যে থাকে সেগুলো ঢুকতে পারে না। ওকে, যেমন ধরো কাহাব গার্ড, তোমরা কাহাব গার্ডের নাম শুনেছ? কাহাব গার্ড একটা নেটওয়ার্ক ব্যবস্থা। এই নেটওয়ার্ক ব্যবস্থা যদি তোমরা কম্পিউটারে অ্যাক্টিভ করো, তাহলে তোমাদের কম্পিউটারগুলো থেকে সকল ধরনের হারাম ভিডিও বা হারাম ওয়েবসাইটগুলো মনে করো আসবে না। বুঝছো? মানে যেগুলো খারাপ সেগুলো কি হবে না, আসবে না। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাও এক ধরনের সফটওয়্যার, এটা একটা নেটওয়ার্ক সফটওয়্যার। ঠিক আছে, ফায়ারওয়াল। নৌরিন, ফায়ারওয়াল। সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো চলো আমরা এখন তোমাদের এমসিকিউ চলে যাই। এমসিকিউটা দেখি। আমি এখন তোমাদের এমসিকিউ গুলো একটু দেখিয়ে দেই, দেখি তোমরা কয়টা পারো। আচ্ছা, একটা কথা, যে তোমরা যখন কম্পিউটার ইউজ করো তখন তোমরা এই যেরকম সোজা হয়ে ব্যবহার করবা। ঠিক আছে, কারণ কি, যদি এরকম করে ইউজ করো তাহলে হাড় বাঁকা হয়ে যেতে পারে। ওকে, তো এরকম করে ইউজ করবা না, এটা হাড়ের জন্য ক্ষতিকর। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট তো আমি পড়ানো বাদই ভুলে গিয়েছিলাম, সরি, যে এই যে কম্পিউটারটা আছে, তাই না, আমরা যদি তোমাদের বাচ্চাদের জন্য দুধ কিন্তু খুবই উপকারী, তাই না? দুধ খেলে আমাদের শরীরে শক্তি বাড়ে, আমরা তাড়াতাড়ি লম্বা হই। মানে আমি তো আর লম্বা হবো না, মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গিয়েছি। তোমরা যারা বাচ্চারা আছো তারা অনেক লম্বা হয়ে যাও। কিন্তু এখন চিন্তা করো, তোমাকে যদি একটা দুধের বালতির ভেতর আমি যদি তোমাকে ছেড়ে দেই, তাহলে কি তুমি মনে করো যে সেখান থেকে দুধ খেয়ে খেয়ে কমিয়ে ফেলবা, নাকি মারা যাবে? অবশ্যই মারা যাবে, তাই না? ধরো তোমার হাইট 3 ফুট, আমি তোমাকে 6 ফুটের বালতির ভেতরে ছেড়ে দিলাম দুধের বালতি, তাহলে কিন্তু তুমি অত দুধ খেতে পারবা না, দুধ খেতে খেতে মারা যাবা। তো সেম ভাবে এই যে ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, এগুলো মনে করো যে আমাদের জন্য খুবই উপকারী। এর মাধ্যমে আমরা যে কোনো তথ্য পেতে পারি, আমরা আমাদের মনে করো প্রোগ্রামিং নলেজ বাড়াইতে পারি, মানে কম্পিউটারের ভাষাটা যেটা আছে, যেটাকে আমরা প্রোগ্রামিং বলি, এই ভাষাটা শিখতে পারি, এবং কম্পিউটারকে দ্বারা আমরা বিভিন্ন নতুন নতুন কাজ করাইতে পারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট না? কিন্তু মজার ব্যাপার হলো, বা খারাপ ব্যাপার হলো, যে বাচ্চারা এই ইন্টারনেট দ্বারা মনে করো কি করে থাকে, গেমস খেলে থাকে, বেশি বেশি ভিডিও দেখে থাকে, এবং এই ভিডিওগুলো দেখার পর সরি এই ভিডিওগুলো দেখার জন্য কি হয়ে থাকে, তারা মনে করো তাদের যে পড়াশোনাগুলো আছে সেগুলো নিয়মিত কন্টিনিউ করতে পারে না। এর ফলে কি হয়, সে পড়াশোনা করতে পারতেছে না, সে একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেখান থেকে পিছিয়ে পড়তেছে। এছাড়াও আরও একটা মানসিক সমস্যা হয়, যে তারা বাহিরে খেলা একদমই বন্ধ করে দেয়, এবং বাহিরে খেলা বন্ধ করতে দিলে কি হবে, তার মানসিক বিকাশ হবে না, মানুষের সাথে সে মিশতে পারবে না। তো এই জন্য এই ব্যাপারগুলো তোমরা মনে রাখবা, যে কম্পিউটার অবশ্যই ব্যবহার করবা, তথ্য প্রযুক্তি অবশ্যই ব্যবহার করবা, ইন্টারনেট ব্যবহার করবা, কিন্তু সেটা
লিমিটেড, অর্থাৎ যতটুকু দরকার পড়ার ক্ষেত্রে, মজার ক্ষেত্রেও ব্যবহার করো। কোনো না নাই কার্টুন দেখো, কিন্তু এমন না যে আমি 6 ঘন্টা কার্টুন দেখতেছি। আমরা দেখলে কতক্ষণ কার্টুন দেখবো? সর্বোচ্চ 30 মিনিট বা একটা এপিসোড দেখলাম, দেখে শেষ, আমার পড়াশোনা করতে হবে। বিকাল টাইমটা ফোনে গেম না খেলে মাঠে খেলো, মাঠে যেয়ে ক্রিকেট খেলো, মাঠে দৌড়াও, ফুটবল খেলো, সাঁতার প্রতিযোগিতা দাও, নিজের শরীরকে কি করো, সুগঠিত করো। ঠিক আছে, এই বয়সটা তোমাদের, এই যে সময়টা বাবারা, এই বয়সটা কিন্তু তোমরা আর পাবা না, বুঝছো? এই বয়সটা জীবনের সবচাইতে সুন্দর একটা মুহূর্ত। এই সময়টা তোমরা বাইরে যাবা, খেলবা। এই যে ধরো আমাদের কথাই ধরো, আমরা যারা টিচাররা আছি, আমরা চাইলেও এখন তোমাদের আমাদের অফিস টাইম থাকে 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তার মানে আমরা কিন্তু চাইলেও এই টাইমটা যে খেলতে পারবো না। এবং যদি ছুটির দিনগুলোতেও কিন্তু আমরা খেলতে পারি না, কারণ কি, আমাদের বন্ধুগুলো একসাথে থাকি না। আমরা বন্ধুগুলো এক একজন এক এক জায়গায় আছি। কেউ আছে মিরপুর, কেউ আছে ধানমন্ডি, কেউ আছে মনে করো সিলেট, কেউ বা শহরের বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত আছে। কিন্তু তোমাদের দেখো সবাই এক জায়গায়, একই জায়গায় আছো। তো এই সময়টা বেশি বেশি কাজে লাগাবা, এই সময়টা যেন কোনোভাবেই নষ্ট না হয়। ঠিক আছে, তো মূল কথা একটাই, সবকিছু ব্যবহার করবা লিমিটেড, খেলবা লিমিটেড, গেম খেলো লিমিটেড। কিন্তু আমার কথা মতে যদি তোমরা মানো, তাহলে গেমসটা একদমই খেলো না। ঠিক আছে, কম্পিউটারে গেমগুলো মানে একদমই খেলো না। আর একটু বড় হও তখন খেলো, যখন তোমাদের মনে করো যে ভালো মন্দ বিচারের একটা অ্যাবিলিটি আসবে, তখন খেলো। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ক্লিয়ার এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন তোমাদের এমসিকিউ গুলো একটু দেখিয়ে দেই। তো দেখো, প্রথমে যে বলেছে এমসিকিউ কি আছে, যে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা হলো বৈদ্যুতিক সংযোগ। কি? বৈদ্যুতিক সংযোগ। ঠিক আছে, কারণ কি, কম্পিউটারের যদি বৈদ্যুতিক সংযোগটা ঠিক না থাকে, বা সেটা যদি মনে করো ভালোভাবে না লাগানো থাকে, তাহলে আমাদের অনেক বড় এক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, ভুল করে জানালা খোলা রেখেই সালমা বাবা মার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিক মতন কাজ করছে না। সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে? আচ্ছা বলো, এখানে সে কি ব্যবহার করবে? তোমাদের কাছে কোনটা মনে হয় দেখি? এটার অ্যান্সার আমাকে দাও, 2 নম্বরের অ্যান্সারটা আমাকে দাও। ও নো বাড়ি, তোমার দুধ ভালো লাগে না? আমার তো দুধ অনেক ফেভারিট বাবা। ঠিক আছে, কিন্তু সমস্যা ঢাকাতে দুধ পাওয়া যায় না, বুঝছো? সব মনে করো প্যাকেট দুধ, গরুর দুধ পাওয়া যায় না। 2-এর ডি। আচ্ছা 2-এর কি দিয়েছো? ডি। সাবাস। কটন বাড ইউজ করবা। কি ইউজ করবা? কটন বাড। আচ্ছা আজান দেয়, আমরা আজানের টাইমটুকু একটু ওয়েট করি, আজানের পরবর্তীতে আমরা আবারও ক্লাস শুরু করি।
ওকে, আজান শেষ হয়েছে। তো দেখো, আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো কম্পিউটারকে শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষে রাখা জরুরি। এটা একটি ভুল ধারণা, কেন না? আচ্ছা, অনেকে মনে করে যে এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা যদি আমরা শীতাতাপ ঘরে রাখি, মানে এসি রুমে রাখি, তাহলে সেটা খুবই উপকারিত। কিন্তু আসলে এটা অত্যন্ত ভুল ধারণা। কারণ আমাদের শারীরিক তাপমাত্রা সহন করার ক্ষমতা যদি 20°C হয়, কম্পিউটারের মানে ধারণ ক্ষমতা আরো বেশি। তার মানে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, তাই না? কারণ কি, তার ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তা আবার অনেক পাওয়ারের, অনেক ভোল্টের। তারপরে সে কি পুড়ে যাচ্ছে বা মরে যাচ্ছে না, সে চলতেছে। তার মানে কম্পিউটারের তাপমাত্রা সহনশীল ক্ষমতা কি আরো বেশি, আরো কি আরো বেশি। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ওকে, বর্তমান সময়ে কম্পিউটার ব্যবহারকারী হচ্ছে সব বয়সের মানুষ, তাই না? সব বয়সের মানুষই কিন্তু এখন কম্পিউটার ইউজ করতে পারে। কম্পিউটার ব্যবহার করার সময় তার কাছাকাছি রাখা যাবে না কোনটা, কোনো ধরনের ড্রিঙ্কস, তাই না? কারণ কি, হুট করে কম্পিউটারের উপরে যদি কোনো পানি পড়ে যায়, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে। পরবর্তী আছে, বিদ্যুতের সঠিক ব্যবহার কোনটি? যে কোনো সকেট থেকে প্রথমে বিদ্যুৎ সংযোগ, যে কোনো সকেট থেকে নির্দিষ্ট গ্রাউন্ডে বিদ্যুৎ সংযোগ, যে কোনো সকেট থেকে সব প্লাগে বিদ্যুৎ সংযোগ, যে কোনো সকেট থেকে সঠিক প্রান্তে বিদ্যুৎ সংযোগ। আচ্ছা, এই বিদ্যুতের ব্যাপার কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম যে বিদ্যুৎ সাধারণত পজিটিভ এবং নেগেটিভ মাধ্যম থাকে। তো বিদ্যুতের সর্বপ্রথম ধাপ হলো সেটা যে বিদ্যুতের যে সার্কিট আছে সেখান থেকে আমাদের যে বিদ্যুতের ডিভাইস আছে সেখানে নিয়ে যায় পজিটিভ দিকটা। অর্থাৎ দেখি এখানে তার মানে এই যে গ নাম্বার হবে। ঠিক আছে, যে যে কোনো সার্কিট থেকে সর্বপ্রথম প্রান্তে বিদ্যুৎ সংযোগ। ওকে, তারপরে দেখো কি বলেছে, কম্পিউটারের ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার অনুরূপ, বাইরের তাপমাত্রা থেকে কম, বাইরের তাপমাত্রা থেকে সামান্য বেশি, বাইরের তাপমাত্রা থেকে অনেক বেশি। আসলে অনেক বেশি, তাই না? কারণ কি, ভেতরে কম্পিউটারের ভেতরে কাজ চলতে থাকে এবং এর জন্য ভেতরে তাপমাত্রাটা কি থাকে, বেশি থাকে। আচ্ছা, 9 নাম্বার কি বলেছে, কম্পিউটারের অংশ পরিষ্কার করার সময় কোনটি বন্ধ রাখতে হবে? অবশ্যই বৈদ্যুতিক সংযোগ, না হলে কি খাবা, শক খেয়ে যাবা। কারণ কি, কম্পিউটারের ভেতরে বিদ্যুৎ প্রবাহ চলাকালীন তার কিন্তু যে কম্পিউটারের যে মূল কম্পিউটারের যে ডিভাইসগুলো আছে, মানে কম্পিউটার যে আছে, কম্পিউটার তো তোমরা সবাই চেনো, সেই কম্পিউটারের বাইরেও কিন্তু অনেক সময় বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই কোনো সময় কম্পিউটার পরিষ্কার করার সময় মনে করো বিদ্যুৎ অন রাখবা না। ওয়ার্ড প্রসেসর কি? আচ্ছা, এটা তোমরা বলো, ওয়ার্ড প্রসেসর কি? এটা কি সফটওয়্যার নাকি হার্ডওয়্যার নাকি খায় নাকি মাথায় দেয়? বলো কোনটা হবে। লাস্টে 10 নম্বরটা কি হবে বলো। বাড়ি। নামাজ পড়ি বাবা, মাঝে মাঝে মিস হয়, বুঝছো? আচ্ছা, এটা ওয়ার্ড প্রসেসর একটা সফটওয়্যার, একদম ঠিক। কারণ কি, সফটওয়্যার হলো যা দ্বারা নির্দিষ্ট কোনো কাজ করা হয়, ঠিক আছে, এবং এটার ইনস্ট্রাকশন দেওয়া হয় কম্পিউটারের ভাষা দ্বারা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো এরপরে থেকে যদি সফটওয়্যার মানে কি সবাই ধরলে আশা করি পারবা। ঠিক আছে, সফটওয়্যার কি? সফটওয়্যার হলো যা দ্বারা আমরা কোনো কিছু কম্পিউটারে কাজ করাই এবং এটা মূলত কম্পিউটারের ভাষা দ্বারা তৈরি, সহজভাবে বলতে। ঠিক আছে, আবারও বলতেছি, তোমাদের এই বয়সে সফটওয়্যার কি জানা অনেক কিছু, বুঝছো? বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্ট, বিদেশে মনে করো যে এই যে সফটওয়্যার আছে 6 বাচ্চারা তৈরি করে এবং সেটা বিক্রি পর্যন্ত করে, কারণ তারা অনেক অ্যাডভান্স। আচ্ছা, এখানে আমি কিছু সিকিউ দিয়েছি, তো তোমাদের বাসার কাজ থাকবে এই যে মনে করো যে এই সরি পাখি হয়ে চলে গেল, বা জিনিসটা কিন্তু জোস, তাই না? আচ্ছা, এই যে এই 4টা আছে, এই 4টার ভেতর আমাকে যে কোনো 2টা লিখে দিবা, যে কোনো 2টা লিখে দিবা, হোমওয়ার্ক থাকলো।
যে কোনো দুইটা লিখে দিবা। ওকে, এখানে 4টা কোশ্চেন আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে আমাকে দিবা। ইনশাল্লাহ আমি দেখবো যে কে কেমন লিখেছো। ঠিক আছে, আজকেই দিয়ে দিও। 8 নাম্বার লিখিনি। আচ্ছা 8 নাম্বারে যাচ্ছি, দাঁড়াও। 8 নাম্বার কি আছে, আগে এটা নিয়ে নাও। আচ্ছা যে কোনো দুইটা। মুক্তি ম্যামের বিয়ে হয়ে গেছে, চলে গেছে। আচ্ছা 8 নাম্বার কি আছে দেখি। 8 নাম্বার লিখবো না কেন? আচ্ছা, কম্পিউটারের ভাইরাস মুক্ত রাখতে কি ব্যবহার করতে হয়? অ্যান্টিভাইরাস। কি ব্যবহার করতে হয়? অ্যান্টিভাইরাস। ঠিক আছে, এই যেটা হবে অ্যান্টিভাইরাস, সরি খেয়াল করি নেই, এটা হবে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস হলো এটাও এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে, যেটা বা সফটওয়্যারও বলতে পারো। মানে এটার কাজ মূলত এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন এটা দ্বারা কি করা হয়, যে বাহিরের যে খারাপ সফটওয়্যার গুলো আছে সেটা যেন তোমাদের কম্পিউটারের ভেতরে ঢুকতে না পারে। ওকে, ক্লিয়ার সবাই? এখন বলো তোমাদের এই অধ্যায়ের ব্যাপারে কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে? কারণ এই অধ্যায়ে তোমাদের এডু পরিবারের সাথে এটা লাস্ট ক্লাস। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? কোনো কনসেপ্ট যদি তোমাদের আইসিটির যে কোনো কনসেপ্ট, হ্যাঁ 8 নাম্বার বলে দিয়েছি আমি। 8 নাম্বারটা হলো তোমাদের অ্যান্টিভাইরাস। 8 নাম্বারটা কি? অ্যান্টিভাইরাস। ওকে, মাত্রই বললাম। তো দেখো তোমাদের যেটা বলতেছিলাম, যে এই যে এখান থেকে পাখি হয়ে উড়ে যে না, যে এখান থেকে মনে করো যে কোনো দুইটা আমাদেরকে হোমওয়ার্ক দিবা, হোমওয়ার্ক দিয়ে তোমরা উড়ে যাবা পাখির মতন, ঠিক এইভাবে উড়ে চলে যাবা। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের হোমওয়ার্কও পেয়ে গেছো। আর খাতায় লিখে নাও বাবা, খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। যারা স্ক্রিনশট দিতে পারবে না তারা খাতায় লিখে নিবা। ঠিক আছে, তো আবারও বলতেছি, তোমাদের 6-এর যে কোনো আইসিটি বিষয়ে যে কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, এবং বিজ্ঞান ক্লাসেরও সমস্যা থাকলে তোমরা আমাকে সরাসরি নক দিবা ইনশাআল্লাহ, বা গ্রুপে বলবা, ইনশাআল্লাহ আমি সময় পেলে সলভ করে দিব। কিন্তু সেই সময়টা অবশ্যই তোমাদের হবে রাত্রি 2টা থেকে, রাত্রি 2টা না, দুপুর 2টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এডু পরিবারের সাথে থেকো।